স্টেট ইউনিভার্সিটি বিএ থার্ড সেমিস্টার মাইনরের স্টুডেন্টদের জন্য বেঙ্গলি জেনারেল সাবজেক্টের সাজেশন নিয়ে চলে এলাম। 2025 সালে তোমরা যারা বাংলা মাইনর কোর কোর্সের পরীক্ষা দিতে চলেছ, সামনেই তোমাদের পরীক্ষা, তাই তোমাদের জন্য শেষ মুহূর্তে একটু ভালো করে প্রিপারেশন কেমন হলো তোমাদের সেইটা ঝালিয়ে নেওয়ার জন্য বাংলা সাজেশন নিয়ে চলে এলাম। কাজী সার্চ টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখো। গুরুত্বপূর্ণ সাজেশন, সিলেবাস, স্টাডি ম্যাটেরিয়ালস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা একবার আমার এই সাজেশন ও ভ্যালুয়েবল পরামর্শ নিয়ে দেখো, অনেক উপকৃত হবে। আর ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা প্রেস করে দিও সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটা পেতে। বাংলা সাজেশনের এই ভিডিওতে আমি বাংলার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, কারণ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা আছে। থার্ড সেমিস্টার মাইনর বাংলাতে তোমাদের 10 নম্বরের প্রশ্নের জন্য 4টি ইউনিট বা একক আছে। প্রত্যেকটি ইউনিট থেকে একটি করে প্রশ্ন লিখতে হবে, থাকবে 2টি করে। এছাড়াও 5 নম্বরের টিকা 2টি লিখতে হবে। 5 দুগুণে 10 নম্বর থাকবে। এই তোমাদের বাংলার এক্সটার্নাল পরীক্ষার সিলেবাস। আমি এখানে তোমাদের 10 নম্বরের প্রশ্নের আলোচনা করেছি। আর সিলেবাসটা যেহেতু অনেকটাই বড়, তাই হয়তো কিছু প্রশ্ন দিয়েছি এখানে। আর যে প্রশ্নগুলো আমি স্টার দিয়ে দিয়েছি সেই প্রশ্নগুলো ভালো করে করে যাও, ওর ভিতরে আসবে আশা করি। আর 5 নম্বরের প্রশ্ন আমি দেইনি এর মধ্যে, তোমরা কমেন্টে লিখে দিও। যদি তোমাদের দরকার পড়ে তাহলে 5 নম্বরের সাজেশনটা আবার আনবো, কিন্তু সিলেবাসটা অনেক বেশি, তো আমার পরামর্শ এটাই থাকবে। 5 নম্বরের প্রশ্নের জন্য তোমরা বইটাকে ভালো করে ফলো করো, বইটা ভালো করে পড়ে যেও। আর 10 নম্বরের প্রশ্নগুলো যদি খুব ভালো করে করো, এর ভিতর থেকে তোমরা লিখতে পারবে। দেখো আজকের সাজেশনের প্রশ্নগুলো দেখো। 10 নম্বরে ইউনিট 1-এ থাকছে তোমাদের একক 1-এ শিশু কিশোর সাহিত্য। এখান থেকে 2খানা প্রশ্ন তো তোমাদের দেওয়া থাকবে, একটা প্রশ্ন লিখতে হবে। দেখো তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি যেগুলো দিয়েছি খেয়াল করো। প্রথম প্রশ্ন দেখো, বাংলার শিশু সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। ইম্পর্টেন্ট। বাংলার শিশু সাহিত্যে সুকুমার রায়ের অবদান আলোচনা করো। 3 নম্বর। বাংলার শিশু সাহিত্যের ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। পরের প্রশ্ন দেখো, বাংলা শিশু সাহিত্যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান লেখো। পরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন, বাংলার শিশু সাহিত্যে যোগীন্দ্রনাথ সরকারের অবদান আলোচনা করো। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, আসতে পারে। পরের প্রশ্ন দেখো, বাংলার শিশু ও কিশোর সাহিত্যে সত্যজিৎ রায়ের কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্ন, এই 6খানা প্রশ্নে আমি স্টার দিয়ে দিয়েছি। একদম 100% আশা করি এই 6টা প্রশ্নের ভিতরে তোমাদের প্রশ্ন এসে যাবে। তবুও বাকি প্রশ্ন আর দুটো একটা দিয়েছি, দেখো এগুলো একটু দেখে যেও। 7 নম্বর প্রশ্ন দেখো, বাংলার শিশু কিশোর সাহিত্য রচনায়
লীলা মজুমদারের কৃতিত্ব লেখো। 8 নম্বর, বাংলা শিশু সাহিত্যের ইতিহাসে দক্ষিণানন্দ নৃত্যের অবদান দেখতে হবে। নেক্সট দেখো, বাংলার শিশু সাহিত্যের ইতিহাসে সাময়িক পত্রপত্রিকার গুরুত্ব আলোচনা করো। সাময়িক যেসব পত্রপত্রিকা শিশু সাহিত্যের ক্ষেত্রে অবদান রেখেছিল সেগুলো। পরের প্রশ্ন দেখো, 200 শতাব্দীর শিশু সাহিত্যের একটি রূপরেখা নির্ণয় করতে হবে। কিন্তু আমি বারবারই বলছি যে প্রশ্ন রেস্টটা দিয়েছি মিস করা যাবে না, ছাড়া যাবে না কিন্তু। পরের প্রশ্ন দেখো, ইউনিট 2 দেখো, ইউনিট 2 থেকে একখানা প্রশ্ন আসবে। ইউনিট 2, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বই। টুনটুনির বই, প্রথম প্রশ্ন দেখো, বোকা জোলা ও শিয়ালের কথা গল্প অবলম্বনে শিয়ালের চাতুর্য ও বুদ্ধিমত্তার পরিচয় দাও। অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, আসতে পারে এবার, ভালো করে করে রেখো। অনেকগুলো গল্প আছে কিন্তু গল্পগুলো ভালো করে পড়বে। আগে বললাম 5 নম্বরের জন্য অবশ্যই, আর যে প্রশ্নগুলো দিচ্ছি 10 নম্বরে করে যাও। পরের প্রশ্ন দেখো, টুনটুনি বই গ্রন্থ অবলম্বনে শিশু মনস্তত্ত্বের বৈশিষ্ট্য লেখো। শিশু মনস্তত্ত্বের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন দেখো, এটা দিয়েছি, পরের প্রশ্ন ইম্পর্টেন্ট, টুনটুনি বই গ্রন্থ অবলম্বনে হাস্যরসের বিষয়টি আলোচনা করো। ইম্পর্টেন্ট, আসতেই পারে এবার, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 3 স্টারের সঙ্গে আবার একটা করে সবুজ স্টার দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই করে যাও। পরের প্রশ্ন দেখো, টুনটুনি কিভাবে রাজার নাক কাটলো, তা টুনটুনি ও রাজার কথা কাহিনী অবলম্বনে লেখো। পরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট, না ভাই তোমার সঙ্গে আমি আর চাষ করতে যাব না। তোমার সঙ্গে আমি আর চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও। কে কাকে কথা বলেছিল, বক্তা কিভাবে বারবার ঠকে গিয়েছিল। বোকা কুমিরের কথা গল্প অবলম্বনে লিখতে হবে। কিভাবে কুমির বারবার ঠকে গিয়েছিল শিয়ালের সঙ্গে, গল্পটা একটু দেখে নিও আর এই প্রশ্নটা পড়ে যাও। পরের প্রশ্ন দেখো, টুনটুনি আর বিড়ালের কথা গল্পে টুনটুনির মাতৃত্বের পরিচয় দাও। পরের প্রশ্ন দেখো, সবলের উপর দুর্বলের জয় টুনটুনির বইতে কিভাবে প্রকাশ পেয়েছে। তাহলে তোমরা খেয়াল করছো, টুনটুনি বই যদি তোমরা পড়ে থাকো দেখে থাকবে যে কিভাবে দুর্বলেরও জয়লাভ করতে পারে সবলের সঙ্গে বুদ্ধির দ্বারা, দেখবে একটু। পরের প্রশ্ন দেখো, পান্তাবুড়ি গল্পে চোর কিভাবে ধরা হয়েছিল লেখো। চোর কিভাবে ধরা হয়েছিল। পরের প্রশ্ন, দুষ্টু বাঘ গল্পে বাঘ কিভাবে শিয়ালের কাছে জব্দ হয়েছিল লেখো। পরের প্রশ্ন দেখো, টুনটুনি আর বিড়ালের কথা গল্পে টুনটুনির বুদ্ধিমত্তার পরিচয় দাও। পরের প্রশ্ন, টুনটুনি বই গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। পরে দেখো ইউনিট 3, ইউনিট 3 থেকে একটা প্রশ্ন আসবে, বড় প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী, দুটো আসবে, অথবা দিয়ে একটা লিখতে হবে। 1 নম্বরে দেখো, রাজকাহিনী গ্রন্থের অন্তর্গত শিলাদিত্য গল্প অবলম্বনে সুভাগার জীবন কাহিনীর পরিচয় দাও। এই প্রশ্ন বারবারই আসে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবারই দেখা যায় এই প্রশ্নটা দিতে, ইম্পর্টেন্ট প্রশ্ন করে দেখো। পরের প্রশ্ন দেখো, গোহের জন্ম বৃত্তান্ত আলোচনা করো, তিনি কিভাবে ভিলদের রাজা হলেন। অবশ্যই অবশ্যই করে দেখো, এই প্রশ্নটা কিন্তু আসবেই আসবে, অবশ্যই করে দেখো। তারপরে পরে দেখো, পরের পেজে আমি যাচ্ছি, একটু অপেক্ষা করো। দেখো 3 নম্বর, পৃথ্বীরাজ কে, তার 5 সঙ্গীর নাম লেখো। 5 সঙ্গী। সংগ্রাম সিংহ গল্পে পৃথ্বীরাজের বীরত্বের পরিচয় দাও। এটাও 30টা দিয়ে দিচ্ছি, খেয়াল করো, সবুজটা দেওয়া আছে, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট। রাজকাহিনী গল্পের ঐতিহাসিক সত্যতা নির্ণয় করো, ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন দেখো, শিলাদিত্য গল্পে শিলাদিত্যের চরিত্র লেখো। শিলাদিত্যের কিভাবে মৃত্যু হয়েছিল। পরের প্রশ্ন দেখো,
অবনীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীতময় অসামান্য স্পন্দিত গদ্য রাজকাহিনীর কাহিনীগুলিকে দান করেছে এক অনন্য বিশিষ্টতা। আলোচনা করো। পরের প্রশ্ন দেখো। বাদশাহ চিতর এসে প্রথমেই শুনলেন পদ্মিনী আর নেই। চিতার আগুনে সুন্দর ফুল চাই হয়েছে। পদ্মিনী আখ্যান অবলম্বনে লেখো। পদ্মিনী আখ্যান অবলম্বনে লেখো। পরের প্রশ্ন দেখো। বাপ্পাদিত্য গল্পে অবনীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, দুজনই চিরদিন দুজনের সন্ধানে ফিরেছিলেন, কিন্তু ইহলোকে মিলন হয়নি। প্রসঙ্গ উল্লেখ করে কাহিনী সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন দেখো। পদ্মিনী কাহিনীতে বর্ণিত বীর্যময়ী পদ্মিনীর আত্মত্যাগের কাহিনী নিজের ভাষায় লেখো। পদ্মিনী কিভাবে আলাউদ্দিনের বাসনার হাত থেকে নিজেকে উদ্ধার করেছিল? এই প্রশ্নটা 10-এ আসতে পারে, 5-এও আসতে পারে, একটু দেখে যাও। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন ইউনিট 4। হ্যাঁ, 4 নম্বর একক থেকেও একটা প্রশ্ন তোমাদের আসবে। দেখো, লীলা মজুমদারের প্রতিবেশীর বর্মী বাক্স। প্রথম প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রতিবেশীর বর্মী বাক্স শেষ পর্যন্ত কিভাবে উদ্ধার হলো? গল্প অনুসরণে লেখো। পরের প্রশ্ন দেখো। প্রতিবেশী কিভাবে ডাকাতদের হাতে হেনস্থা হয়েছিলেন এবং কিভাবে তা থেকে উদ্ধার পেয়েছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট, আসতে পারে এই প্রশ্নটা। পরের প্রশ্ন দেখো। প্রতিবেশীর বর্মী বাক্স রচনার নামকরণের সার্থকতা বিচার করো। পরের প্রশ্ন। প্রতিবেশীর বর্মী বাক্স গ্রন্থের হাস্যরসে পরিচয় দাও। এটা দিয়ে দিয়েছি, ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো। প্রতিবেশীর বর্মী বাক্স রচনায় লীলা মজুমদারের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন ইম্পর্টেন্ট। প্রতিবেশীর বর্মী বাক্স রচনায় লীলা মজুমদারের কাহিনী বয়নের কৃতিত্ব বিচার করো। প্রতিবেশীর বর্মী বাক্স গ্রন্থে শিশু মনস্তত্ত্বের পরিচয় দাও। প্রতিবেশী বর্মী বাক্স গ্রন্থে শিশু মনস্তত্ত্বের পরিচয় দাও। পরের প্রশ্ন দেখো। প্রতিবেশী বর্মী বাক্স গল্পে পাঁচু মামার চরিত্র বিশ্লেষণ করো। আর তারপরে প্রশ্ন, শেষ প্রশ্ন, প্রতিবেশী চরিত্রের ভুলে যাওয়ার প্রবণতা এবং তার পরিণতি সম্পর্কে আলোচনা করো। প্রতিবেশী যে ভুলে যেতেন এবং তার ফলে যে পরিণতি হলো গল্পের, সেটা পড়ে রাখতে হবে। এই প্রশ্ন আমি দিলাম, এগুলো ভালো করে রাখবে। অবশ্যই প্রশ্ন একটু বেশি মনে হলো, বাংলা সিলেবাসটা অনেকটা বড় ছিল। আর তোমরা যদি বলো কমেন্টে, তাহলে 5 নম্বরের প্রশ্ন আনবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে বা যারা তোমাদের সহপাঠী তাদের মধ্যে, যাতে সবাই এই সাজেশনের উপকার নিতে পারে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে প্রস্তুতি নাও। আজকের ভিডিও এই পর্যন্তই।